এই সসেস ললিপপটা এত বেশি সবার পছন্দ, বানানোর সাথে সাথে শেষ হয়ে যায় আর বাচ্চারাও কিন্তু খুব বেশি পছন্দ করে। তো ফার্স্টেই হচ্ছে আমি এখানে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি আর আলুটাকে একটি পটেটো ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। যখন খুব ভালো করে ম্যাশ করা হয়ে যাবে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি 1 চামচের মতো লবণ দিয়েছি। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি আর চাট মশলা। এখানে আরও দিয়ে দিব আধা চামচের মতো ধনিয়া গুঁড়া। এবার হচ্ছে এখানে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া। তারপর সব কিছু হাতে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যখন খুব ভালো করে আলুটা মাখানো হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু সসেস। আর সসেসটাকে আমি ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিয়েছি আর এটাই কিন্তু ভেজে নিয়েছিলাম। এবার হচ্ছে আমি এখানে টুথপিক নিয়ে নিলাম আর টুথপিকের মধ্যেই সসেসটা গেঁথে নিয়েছি আর আলু নিয়ে এটাকে হচ্ছে ললিপপের মতো শেপ করে নিব। সসেস রোলটা কিন্তু আমার বাচ্চাদের খুব পছন্দ। এভাবে বানালে কিন্তু বাচ্চারা দেখতে যদি কোনো কিছু সুন্দর লাগে বাচ্চারা কিন্তু খেতে অনেক বেশি ইন্টারেস্টেড হয়। তো আমি আরেকটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো এইভাবে হচ্ছে মোটামুটি আমি সব কয়টি বানিয়ে নিচ্ছি। এখন হচ্ছে মোটামুটি সব কয়টি বানানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে বেশি করে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। সে পর্যায়ে পেঁয়াজ কুচি না দিয়ে এখানে বেরেস্তা ইউজ করবেন বেস্ট রেজাল্টটা পাওয়ার জন্য। আর এখন হচ্ছে একটি প্লেটে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, সাথে একটি ডিম ফেটিয়ে নিয়েছি আর হচ্ছে ব্রেড ক্রাম্বস নিয়েছি। কর্নফ্লাওয়ার পরিবর্তে কিন্তু আপনারা এখানে ময়দা ইউজ করতে পারবেন। আর ফার্স্টে হচ্ছে ললিপপটা নিয়ে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে, তারপর ডিমের মধ্যে চুবিয়ে নিব। আর ডিমে ভালো করে চুবানো হয়ে গেলে এবার হচ্ছে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিব। এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন। এভাবে যদি আপনি এই প্রসেসটা ফলো করে এভাবে ললিপপটা বানান তাহলে তেলে দিলে এটা ভেঙে যাবে না। কর্নফ্লাওয়ার বা ময়দা ফার্স্টেই হচ্ছে এটা লাগিয়ে নিতে হবে, তাহলেই হচ্ছে আপনার চপটা আর যখন তেলে দিবেন তখন আর ভেঙে যাবে না আর কি। তো এখন সেমভাবে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। ফার্স্টে এখানে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি, তারপর ডিমের মধ্যে খুব ভালো করে চুবিয়ে নিলাম আর লাস্টের দিকে হচ্ছে আমি এখানে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। তো এখন সেমভাবে মোটামুটি সব কয়টি বানিয়ে নিতে হবে। যখন বানানো হয়ে যাবে তারপর হচ্ছে আমি ভালো করে তেল গরম করে নিয়েছি। এইভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে এটাকে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন জিপলক ব্যাগ বা বক্সে করে প্রায় 3 মাসের জন্য। তো আমি হচ্ছে এখন গরম তেলের মধ্যে এটাকে ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে। তেলটাকে ভালো করে গরম করে ললিপপটা দিয়ে দিতে হবে আর 2 পাশ উল্টিয়ে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে সাথে সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে এটাকে হচ্ছে তেল থেকে উঠিয়ে নিতে হবে। এবার হচ্ছে একটি সার্ভিং ডিশে এটাকে খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছি। আর এভাবে যখন সার্ভ করবেন বাচ্চারা দেখবেন 1 মিনিটের মধ্যে এটা খেয়ে নিচ্ছে, কারণ এটা দেখতে কিন্তু ললিপপের মতো লাগে। বাচ্চারা ললিপপ এমনিতেই অনেক বেশি পছন্দ করে। আর সাথে হচ্ছে সস দিয়ে দিলাম, সাথে কিন্তু বুড়ারাও খুব পছন্দ করে খাবে। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।